সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সব? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখি আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব ডিম তড়কা। এটা খুব সহজে ঘরেই তৈরি করে নিতে পারবেন। এর জন্য এগুলো ঘরে সব আমার ডাল আছে, যেমন মুগ ডাল, বাদামের ডাল, এখানে মটরের ডাল, রাজমা এটা কেনা আছে। এখন এগুলো আমি সারা রাত্রি পরিষ্কার করে ধুয়ে এনে ভিজিয়ে নেব। এখন এটা সারা রাত্রি হয়ে গেছে, আর পরিষ্কার জল দিয়ে এটা আমি 2-3 বার ধুয়ে ফেললাম। তারপরে এখন ডালটা দেখে বুঝতে পারছেন অনেকটা ভেজা হয়ে গেছে, সেদ্ধর মতো। এখন এটাকে আমি প্রেশার কুকারে ফুল সেদ্ধ করে নেব। এইদিকে ডালটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নেব লবণ হলুদ দিয়ে, ডালগুলো দিয়ে এখানে 4-5টা সিটি দিয়ে নেব। অন্যদিকে আমি একটা ডিশ ওভেনে বসিয়ে এখানে তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে, 1 কাপ জলের মধ্যে, আর লবণ স্বাদ মতো লবণ দিয়ে এখানে 1 কাপ গমের আটা, 1 কাপ ময়দা দিয়ে আমি এখানে একটা নরম ডো তৈরি করে নেব। এরকমভাবে তরকার জন্য রুটিটা তৈরি করলে ঠিক যেমন আমরা ধাবাতে খেয়ে থাকি সেরকমভাবে এটা রুটিটা কড়া কড়া হবে। এরকম সফট একটা ডো আমি মেখে নিলাম। এই ডোটাকে এখন আমি রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য। এইদিকে ততক্ষণে ডালটা সেদ্ধ হয়ে গেছে। প্রেশার কুকার আমি ওভেন বন্ধ করে দিয়েছি। এখন এটা আমি মশলাটা ভেজে নেব। এইদিকে আমি কড়াই গরম করে নিই। কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, শুকনো লঙ্কা, তেজপাতা, হিং তরকা বলতে গেলে আজকে এই হিংটা দিয়ে এই তেলের মধ্যে দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। আর দিচ্ছি আমি এখানে 4 থেকে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে স্লাইস করে কাটা আছে, সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা যায় তাই অল্প পরিমাণ লবণ দিয়ে আমি এটা তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়, তাই আমি সবসময় পেঁয়াজ ভাজার সময় লবণ ব্যবহার করি। এখন মশলাটা হালকা এরকমভাবে আমি ভেজে নেব। এইদিকে ততক্ষণ একটা প্লেটের মধ্যে আমি লবণ, হলুদ গুঁড়ো, জিরা ধনে গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, বিট লবণটা কিন্তু অবশ্যই তরকারির মধ্যে দেবেন। তরকারিতে দিলে কিন্তু টেস্টটা বেশ ভালো হয়। আর একটা ডিম নিয়েছি, সেগুলো সেদ্ধ করা আছে, এটা ডেকোরেশনের জন্য কিছুটা দিয়ে দেবো। এখন পেঁয়াজটা আমি এরকম হালকা করে ভেজে নেব। এখানে হালকা ব্রাউন কালার আসলে এখানে আমি কিছু মশলা আছে সেই মশলাগুলো এখন দিয়ে দেবো। এখানে নিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, জিরা ধনে, যে মশলাটা আমি দেখালাম সেই মশলাটা আমি এখন পুরোটাই দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাপ মতো নিয়ে নিয়েছি। এখন মশলাটা তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। এখানে আমি 2টো টমেটো ছোটো সাইজে এর মধ্যে দিয়ে দিলাম। এখন টমেটোটা সেদ্ধ হলে গ্রেভিটা ভালো হয়, কালারটা বেশ সুন্দর লাগে। এখন এটা মশলাটা যাতে পুড়ে না যায়, টমেটোটা ভালো সেদ্ধ হয়, তাই আমি অল্প পরিমাণে জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব আর কষে নেব। এইদিকে নিয়েছি আমি লঙ্কা বাটা, রসুন, আদা বাটা, এখানে 2টো মতো আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর রসুন আদা দিয়ে এটাকে বাটা আছে। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে এটা ঝালটা ভালোই আসবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, সাইড থেকে তেল ছেড়ে গেছে দেখে বুঝতে পারছেন। এখন এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দেবো, মিডিলটা একটু ফাঁকা করে। এখন ডিমটা এর মধ্যে একটু ভালোভাবে ভেজে নেব। মশলাটা যাতে গন্ধ না হয় সেটা খেয়াল রাখতে হবে। এখন অল্প পরিমাণ লবণ দিয়ে আমি ডিমটাকে মধ্যেটাতে ভালো করে একটু ভেজে নেওয়ার পরে সবগুলো মশলার সঙ্গে তখন আস্তে আস্তে এটাকে মিশিয়ে নেব। তাহলে কিন্তু ডিমে আষ্টে গন্ধটা থাকবে না। এরকমভাবে ডিমটা ভালোভাবে ভাজা হবে, আষ্টে গন্ধটাও থাকবে না। এখন ডিমটা ভালোভাবে কষা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন, সাইড থেকে কিন্তু তেল ছাড়তে লেগেছে, আষ্টে গন্ধটা আর থাকবে না। এখন এখানে আমি তড়কা মশলা আছে, সেই তড়কা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, এখন ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখিয়ে দিলাম। পুরোপুরি ডালটা সেদ্ধ করে নিতে হবে এরকমভাবে। এখন মশলাটার সঙ্গে ভালোভাবে নেড়েছিলাম 4 থেকে 5 মিনিট এটাকে কষে নেব যাতে মশলাটা সবগুলো ভালোভাবে ঢুকতে পারে। এখন প্রেশার কুকারটা ধুয়ে নিয়ে 4-5 মিনিট পরে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো। আর যে ডিমটা সেদ্ধ করে দেখিয়েছিলাম সেই ডিমটা এখন গ্রেটারের সাহায্যে এরকমভাবে আমি গ্রেট করে নিলাম। এরকমভাবে ডিম তড়কা করলে কিন্তু ডিমটা খেতেও ভালো লাগে এবং তড়কাটা বেশ গ্রেভি হয়, ঘন হয়, এটা খেতে ভালো লাগে। এখন এরকমভাবে আমি 3 থেকে 4 মিনিট ফুল ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। উপর থেকে আমি ধনেপাতা এরকম শুকনো করা আছে, এটা ফ্রোজেন করে রেখেছি, সেটা এখন দিয়ে দিলাম। এইদিকে ওভেন বন্ধ করে দেবো। অন্যদিকে যে আমি ডোটা করে রেখেছিলাম নরম করে, সেই ডোটা এখন ভালোভাবে একটু মাখিয়ে নেবো। এরকম ভালোভাবে যত বেশি মতো করতে মাখবে তত বেশি রুটিগুলো ফুলবে, প্রত্যেকটাই বলের মতো ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠবে। এখন বেলুন পিড়ি নিয়েছি, এখন পিড়ির মধ্যে এরকমভাবে আমি একটু রোল শেপ করে একটা ছোট্ট লেচি করে নিয়েছি। রুটি যত বড় করবেন সেই হিসেবে এরকম
তৈরি করে নেবো। এখন গোল করে নিয়ে সাইডটা এরকম আঙুলটা দিয়ে একটু চেপে আমি একটু প্রেস করছি, এরকমভাবে একটু বড় হয়ে যাচ্ছে। এরকমভাবে যারা নতুন তারা যদি রুটিটা তৈরি করে, প্রত্যেকটা রুটি কিন্তু গোল গোল তৈরি হবে। শেপটা কিন্তু প্রথমে এরকম তৈরি হয়ে যায় ভালোভাবে। প্রথমে আটাটা চ্যাপটা করে বেলতে লাগলে রুটি টেরা বেঁকা হয়ে যায়, তাই এরকমভাবে পারফেক্টভাবে রুটি গোল করতে পারবেন। এখন ওভেনে প্যান একটা বসিয়ে দিয়েছিলাম, এরকমভাবে তাওয়াটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি রুটিটা দিয়ে দিলাম। এখানে বেশিক্ষণ সময় লাগে না, মোটামুটি 20 থেকে 25 সেকেন্ডের মধ্যে এটাকে উল্টে দিতে হবে ভালোভাবে। এটা হালকা এটা শাঁকা হলে উল্টে দিলাম। অপর সাইডে এরকমভাবে আমি সেঁকে নিয়ে সাইডগুলো যাতে ভালোভাবে শাঁকা যায়, তাই আমি এরকম একটা কাপড়ের সাহায্যে উল্টে দিলাম। এরকমভাবে একটু চেপে চেপে সাইডটা ভালোভাবে শাঁকা হবে। এরকমভাবে আমি অপর দিকে আবার উল্টে দিলাম। এখন এরকমভাবে নিজে থেকে কিন্তু রুটিটা ফুলতে লাগবে। এখন চাইলে এরকমভাবে একটা রুটি দিয়ে রুটিটাকে সেঁকে নিতে পারেন। এরকমভাবে প্রত্যেকটা রুটি কিন্তু বলের মতো ফুলে উঠবে। এখন আমি এরকমভাবে প্রত্যেকটা রুটি তৈরি করে নেব। খুব সহজে তৈরি হয়ে গেছে তরকা রুটি রেসিপিটা। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা অবশ্যই তৈরি করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। সকালে এরকম একটা যদি তরকার সঙ্গে রুটি, শসা, গাজর, পেঁয়াজ, লেবু, কাঁচা লঙ্কা, সাথে একটা ডিম থাকলে জাস্ট জমে যাবে। আমার চ্যানেল নতুন বন্ধু সকালের খাবারটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।